Dear students, I hope you are well by the grace of Almighty Allah. I am also well. I am Alamin Bhuiya, Assistant Teacher English, Narandia Kolimia High School, Titash, Kumilla. Today I am going to discuss about an easy and important chapter of class 19 English. It comes at question number 9 at your exam question paper, and it carries 5 marks. Yes, it is taxation. At first, we should know what is taxation. Taxation is a phrase added to the end of a statement in order to turn it into a question or check that the statement is correct or not. For your better understanding, I am using Bangla. Taxation কি? Taxation টাগ মানে হচ্ছে জুড়ে দেয়া। এখন কি জুড়ে দেয়া? বক্তার বক্তব্যের শেষে শ্রোতার মতামত চেয়ে জানতে চেয়ে যে ছোট প্রশ্ন জুড়ে দেয়া হয় তাকেই টাক্সেশন বলে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে জানতে পারি, বুঝতে পারি যে আসিফ ইজ রিডিং এ বুক। আসিফ একটি বই পড়ছে। এখন আমি আমার শ্রোতার মতামত জানতে চেয়ে ছোট্ট একটি প্রশ্ন জুড়ে দিলাম, ইজেন্ট হি? এটি হচ্ছে টাক্সেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার কিভাবে আমরা টাক্সেশন করব? রুলস অফ ইউজিং টাক্সেশন। রুল 1, মূল সেন্টেন্স ও টাক্সেশনের মাঝখানে কমা বসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, এটি আমরা সবাই জানি। তারপর রুল 2, মূল সেন্টেন্সের প্রনাউন সবসময় টাক্সেশনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা মূল সেন্টেন্সে একটি প্রনাউন আমরা পাব অথবা নাউন আমরা পাব, সেটির প্রনাউনই আমরা সাবজেক্ট হিসেবে টাক্সেশনে ব্যবহার করব। যেমন মিতা ক্যান ডু দ্য সাম। এখানে আমরা মূল সেন্টেন্সটি হচ্ছে মিতা ক্যান ডু দ্য সাম। এখানে আমরা সাবজেক্ট পাই মিতা। তাহলে আমরা টাক্সেশন যে করব সেখানে সাবজেক্ট হিসেবে মিতার প্রনাউন ব্যবহার করব। ক্যান শি? মিতার প্রনাউন হচ্ছে শি। আমরা জানি ফিমেলের প্রনাউন হিসেবে শি বসে আর মেলের প্রনাউন হিসেবে বসে হি। রুল 3, মূল সেন্টেন্সে যে অপারেটর থাকবে টাক্সেশনে ঠিক সেই অপারেটরই হবে। ইংরেজিতে মোট 24টি অপারেটর রয়েছে। আমরা জানি ইংরেজিতে মোট 24টি অপারেটর রয়েছে। তবে যদি সেন্টেন্সে অপারেটর না থাকে তবে সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করতে পারি। ইংরেজিতে মোট 24টি অপারেটর রয়েছে। অপারেটরগুলি কি কি? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি। এভাবে আমরা মোট 24টি অপারেটর পাই। এই অপারেটরগুলি আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব তাহলে অবশ্যই সেটা নেগেটিভ হলে আমরা সংক্ষিপ্ত আকারে ব্যবহার করব। যেমন একটা উদাহরণ আমরা এখানে দিতে পারি, আতিফ ওয়াজ রাইটিং। আতিফ ওয়াজ রাইটিং। এখানে মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আতিফ আর অপারেটর হচ্ছে ওয়াজ। তাহলে আমরা এই ওয়াজের অপারেটর ওয়াজের নেগেটিভ হচ্ছে ওয়াজ নট, আর এই ওয়াজ নটটাকে আমরা সংক্ষিপ্ত আকারে ব্যবহার করব। এই ওয়াজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াজেন্ট। ওয়াজেন্ট। আর আতিফের সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে হি। তাহলে আমরা এখানে আতিফ ওয়াজ রাইটিং, এটার টাক্সেশন হবে ওয়াজেন্ট হি। আমরা দ্বিতীয় উদাহরণে যাই, নীলা রোট এ লেটার। এই মূল অংশে নীলা রোট এ লেটার, এই মূল অংশে আমরা কোনো অপারেটর খুঁজে পাই না। আমাদেরকে টাক্সেশন করতে হলে অবশ্যই সেন্টেন্সে অপারেটর আছে কিনা সেটি লক্ষ্য রাখতে হবে এবং খুব ভালোভাবে খুঁজে দেখতে হবে যেটা অপারেটর আছে কিনা।
এখানে আমরা কোনো অপারেটর পাই না। ইংরেজিতে যে মোট 24টি অপারেটর রয়েছে তাদের মধ্য থেকে একটি অপারেটরও আমার এই সেন্টেন্সে নাই। তাহলে আমরা কিভাবে করব? অপারেটর না থাকলে সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী ডো, ডাজ অথবা ডিড বসবে। ডো, ডাজ অথবা ডিড বসবে। সেক্ষেত্রে কখন ডিড বসবে? যদি ভার্বটা পাস্ট হয় আমরা টেন্স চিনি ভার্ব দিয়ে। ভার্ব যদি পাস্ট হয় তাহলে ডিড অথবা ডিডেন্ট বসবে, সেটা সেন্টেন্সের উপর ভিত্তি করে। আর যদি পাস্ট না হয় সেক্ষেত্রে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ডো বা ডাজ বসতে পারে। এখানে আমরা কোনো অপারেটর খুঁজে পাই না, তাহলে আমাদেরকে অবশ্যই ডো, ডাজ, ডিড থেকে যে কোনো একটি ব্যবহার করতে হবে। এবং আমরা মূল সেন্টেন্সে দেখতে পাই ভার্বটি পাস্ট ফর্মে আছে, রোট, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট। রাইট মানে লেখা, রাইট, রোট, রিটেন। সো যেহেতু ভার্বটি পাস্ট ফর্মে আছে সেহেতু আমি বা আমরা অপারেটর হিসেবে ডিড ব্যবহার করব। ডিড নিলাম, কিন্তু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বিধায় আমাকে সেটা নেগেটিভ করতে হবে। তাহলে ডিড এর নেগেটিভ হচ্ছে ডিড নট, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট। ডিডেন্ট। আর মূল সাবজেক্ট ছিল নীলা, এই নীলা এর প্রনাউন হচ্ছে শি। ডিডেন্ট শি। নীলা রোট এ লেটার, ডিডেন্ট শি। এরপরে আসি আমরা রুল 4। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টাগ কোয়েশ্চেনগুলো নেগেটিভ হয়ে থাকে। পক্ষান্তরে নেগেটিভ সেন্টেন্সের টাগ কোয়েশ্চেনগুলো অ্যাফার্মেটিভ হয়ে থাকে। আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটা যদি হাবোধক হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদেরকে টাগ কোয়েশ্চেন করতে নেগেটিভ করতে হবে। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক করতে হবে। যেমন একটি উদাহরণ দিলে আমরা ভালোভাবে বুঝব। লিজা ক্যান ডু দিস, এটা হচ্ছে আমার মূল সেন্টেন্স। লিজা ক্যান ডু দিস। এখানে লিজা এটি করতে পারে, লিজা এটি করতে পারে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে আমাকে টাগ কোয়েশ্চেন করতে হবে নেগেটিভ। এখন আমি নেগেটিভ কিভাবে করব? এখানে আমার অপারেটর আছে ক্যান, আমি ব্যবহার করব ক্যান। নেগেটিভ বানাতে হলে আমাকে ক্যান নট অর্থাৎ ক্যান্ট ব্যবহার করতে হবে, ক্যান্ট। আর লিজা এর প্রনাউন হচ্ছে শি, ক্যান্ট শি। তারপরে আমরা আরও একটা উদাহরণ দিলে বুঝবো যে কিভাবে আসলে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ বানাতে হয়। যেমন দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে রিফাত ক্যান্ট ডু দিস। রিফাত এটি করতে পারে না, তাহলে এখানে আমরা এটি নেগেটিভ হিসেবে পাই। ক্যান্ট আছে, ক্যান্ট, পারে না, এটা নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে আমাদেরকে অবশ্যই টাগ কোয়েশ্চেনটি অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ করতে হলে আমাকে এই অপারেটরের অ্যাফার্মেটিভ ফর্ম নিতে হবে। ক্যান্ট এর অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে ক্যান। ক্যান মূল সাবজেক্টের প্রনাউন, মূল সাবজেক্ট হচ্ছে রিফাত, এর প্রনাউন হচ্ছে হি, ক্যান হি। এবার রুল 5। কিছু নেগেটিভ শব্দ আছে যেগুলি থাকলে সেন্টেন্স নেগেটিভ হয়ে যায়। যেমন হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল এটসেট্রা। এই শব্দগুলো থাকলে টাগ কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হবে। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝি। শি হার্ডলি কামস হিয়ার, সে এখানে কদাচিৎ আসে। এখন খুব একটা আসে না বললেই চলে। এই হার্ডলি থাকাতে আমাদের সেন্টেন্সটা হয়ে গেছে নেগেটিভ, তাহলে আমাদের টাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। টাগ কোয়েশ্চেন করতে হলে আমাকে প্রথমে খুঁজতে হবে এখানে অপারেটর আছে কিনা। আমরা দেখতে পাই এখানে কোনো রকমের অপারেটর নাই। সেক্ষেত্রে আমাদের অপারেটর হিসেবে ব্যবহার করতে হবে ডো, ডাজ, ডিড, যা আমরা আগেই জেনেছি।
ডিড হবে না এই কারণে যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সের নয়, তাহলে ডো অথবা ডাজ। আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রনাউন। এটা নিজে প্রনাউন আকারে আছে এবং এই প্রনাউন হিসেবেই ব্যবহার করব। তাহলে এটা এই শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে ডাজ, মূল সাবজেক্টের প্রনাউন ডাজ শি। তাহলে আমাদের এই ডাজেন্ট শি হলো না কেন? যেহেতু হার্ডলি আছে, সেন্টেন্সটা নেগেটিভ, আমাদের টাক কোয়েশ্চন হয়েছে অ্যাফার্মেটিভ। ওকে, নেক্সট রুল 6, সেন্টেন্সের শুরুতে দেয়ার অথবা ইট থাকলে উক্ত দেয়ার বা ইটকে সাবজেক্ট করে টাক কোয়েশ্চন করতে হয়। যেমন there is a little water in the pot, পাত্রে অল্প পানি রয়েছে। এক্ষেত্রে আমাদের সেন্টেন্সের শুরুতে দেয়ার রয়েছে, তাহলে দেয়ার যুক্ত সেন্টেন্সকে টাক কোয়েশ্চন করতে দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা টাক কোয়েশ্চন করতে গিয়ে আমরা সর্বপ্রথমে মূল সেন্টেন্সে অপারেটর খুঁজব। এখানে অপারেটর হচ্ছে ইজ, ব্যবহার করলাম ইজ। সেন্টেন্সটি নেগেটিভ। কিভাবে নেগেটিভ? যেহেতু লিটল আছে, আমরা এর আগের রুলে পড়েছি লিটল থাকলে সেন্টেন্সটি, এই যে লিটল থাকলে সেন্টেন্সটি হয়ে যাবে নেগেটিভ। তাহলে টাক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ তো ইজ, আর এই দেয়ারকে সাবজেক্ট করেই আমাদের টাক কোয়েশ্চন করতে হবে, ইজ দেয়ার। এবার আসি আমরা রুল 7, সেন্টেন্সের শুরুতে ডোন্ট থাকলে, কোনো সেন্টেন্স শুরু করতে যদি ডোন্ট থাকে তাহলে টাক কোয়েশ্চন উইল ইউ দিয়ে করতে হবে, উইল ইউ। যেমন ডোন্ট টেল এ লাই। আমাদের এই সেন্টেন্সের শুরুতে ডোন্ট রয়েছে, তাহলে ডোন্ট যুক্ত সেন্টেন্সকে টাক কোয়েশ্চন করতে আমরা উইল ইউ ব্যবহার করব। আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছ। তাহলে আমি পরের রুলে চলে যাচ্ছি। রুল 8, সেন্টেন্সের শুরুতে লেটস থাকলে শ্যাল উই বসিয়ে টাক কোয়েশ্চন করতে হবে। খুব সহজ একটি রুল। যেমন লেটস ডিসকাস দ্য ম্যাটার, চলো ব্যাপারটি নিয়ে আলোচনা করি। এই সেন্টেন্সটি আমাদের লেটস দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে শ্যাল উই ব্যবহার করব। রুল 9 আমরা দেখি সেন্টেন্সে কোনো জড় পদার্থ, শিশু, ইতর প্রাণী সাবজেক্ট আকারে থাকলে তার টাক কোয়েশ্চনের সাবজেক্ট হবে ইট। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝি, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি আমার প্রিয় বিষয়। এক্ষেত্রে এই সেন্টেন্সে আমাদের অপারেটর হচ্ছে ইজ। এই ইজ আমরা ব্যবহার করলাম, সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমরা তার নেগেটিভ ব্যবহার করতে হবে ইজন্ট। এই ইংলিশের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব, ইজন্ট ইট। অধিকতর বোঝার জন্য আমরা আরও একটি উদাহরণ দেখি। যেমন
দ্য বেবি ইজ ক্রাইং দ্য বেবি ইজ ক্রাইং। এখানে আমরা অপারেটর খুঁজব। অপারেটর হচ্ছে আবারও ইজ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি কাঁদছে, তাহলে এটা হবে নেগেটিভ, ইজন্ট। দ্য বেবি এটা হচ্ছে শিশু, এই শিশু হওয়ার কারণে আমাদের টাগ কোয়েশ্চনের সাবজেক্ট হবে ইট, ইজন্ট ইট। আজকে আমরা টাগ কোয়েশ্চন সম্পর্কে 9টি রুল জানলাম, বুঝলাম। আমাদের আশা করি পরবর্তী ক্লাসে টাগ কোয়েশ্চন নিয়ে ক্লাসের দ্বিতীয় অংশে বিস্তারিত আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্টে হোম, স্টে সেফ। টাটা, বাই বাই।